যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করার পর বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ। প্রভাবশালী গণমাধ্যমটিতে 29 জুন শুক্রবার প্রকাশিত এক মতামত কলামে এই আহ্বান জানানো হয়। সম্পাদক পরিষদ বলেছে, প্রেসিডেন্ট 27 জুন রাতের বিতর্কে একজন মহান সরকারি কর্মচারীর ছায়ারূপে আবির্ভূত হয়েছেন। দ্বিতীয় মেয়াদে কী করবেন তার ব্যাখ্যা দিতে হিমশিম খেয়েছেন তিনি। হিমশিম খেয়েছেন ট্রাম্পের উস্কানির জবাব দিতে। হিমশিম খেয়েছেন ট্রাম্পকে তার মিথ্যা কথা, ব্যর্থতা ও ভয়ানক সব পরিকল্পনার জন্য জবাবদিহি করাতে। একাধিকবার মাত্র একটি পুরো বাক্য শেষ করতে গিয়ে বাইডেনের মধ্যে জড়তাও দেখা গেছে। সম্পাদক পরিষদ পরামর্শ দিয়েছেন, বাইডেন এখন যা করতে পারেন তা হলো তিনি পুনরায় নির্বাচন করছেন না এই ঘোষণা দেওয়া। তারা মনে করেন প্রেসিডেন্ট এক বেপরোয়া জুয়ায় জড়িয়ে পড়েছেন। সম্পাদক মণ্ডলী মনে করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে নিজেকে স্পষ্টবাদী, বাধ্যকারী ও উদ্যমী ব্যক্তি হিসেবে উপস্থাপন করার মতো অধিকতর যোগ্য বিকল্প রয়েছেন। নিউ ইয়র্ক টাইমস বলেছে, ট্রাম্প ও বাইডেনের ঘাটতিগুলোর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে ভোটারদের বাধ্য করার মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আমেরিকানরা যা নিজেদের চোখে দেখেছেন, বাইডেনের সেই বয়স ও দুর্বলতা তারা এড়িয়ে যাবেন, এটা আশা করা হবে এক বড় জুয়া। তবে সম্পাদক পরিষদ বলেছে, যদি বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজনকেই বেছে নিতে হয় তবে তারা দ্ব্যর্থহীন বাছাই হিসেবে এখনও বাইডেনকে সমর্থন করবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদের এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচার শিবির। বাইডেনের প্রচার শিবিরে কো চেয়ার সেড্রিক রিচমন্ড বলেছেন, গতবার জো বাইডেন নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদের সমর্থন পাননি, তবে সেটি তার জন্য বেশ ভালোই হয়েছে। 2020 সালে অনুষ্ঠিত সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী সিনেটর অ্যামি ক্লোবুচার ও এলিজাবেথ ওয়ারেনের প্রতি সমর্থন জানিয়েছিল দ্য টাইমস। বাইডেন শিবিরের কো চেয়ার মিচ ল্যান্ড্রিউ সিএনএনকে বলেন, বাইডেনের উপর শতভাগ আস্থা রয়েছে তার। তিনি আরও বলেন, বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন কি না সেটি একান্তই তার সিদ্ধান্ত। বিতর্কে ভালো করতে না পারার বিষয়টি বাইডেন নিজেও স্বীকার করেছেন। তার বয়স হয়েছে বলে তিনিও মনে করেন, তবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত বাইডেন দেননি। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বিতর্কের পরদিন নর্থ ক্যারোলিনায় এক নির্বাচনী সমাবেশে 81 বছর বয়সী বাইডেন বলেন, স্পষ্ট করে বলতে গেলে তিনি জানেন যে তিনি তরুণ নন। ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্ক বাইডেনের জন্য পরাজয় হিসেবে দেখছেন বেশিরভাগ মানুষ। এ বিষয়ে ডেমোক্রেটিক প্রার্থী বলেন, যত সহজে তিনি কাজটি করতে অভ্যস্ত সেভাবে করতে পারেননি। স্বাভাবিকভাবে যেভাবে কথা বলেন সেভাবে বলতে পারেননি। যেভাবে বিতর্ক করে থাকেন সেভাবে করতে পারেননি। বাইডেন বলেন, যদি দায়িত্ব পালন করতে পারবেন না এমন কোনো কিছু তিনি মনে করতেন তবে তিনি আবারও প্রতিদ্বন্দ্বিতা করতেন না। 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের 60তম প্রেসিডেন্ট নির্বাচন হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।